নানা আলেম নানান দিকে, আমরা যাব কোন দিকে আপনার কাছ থেকে জানতে চাই। এত সুন্দর মানে একেবারে শ্লোক বানায় দিয়ে দিচ্ছেন ভাই। এটার ওয়াজ তো আমরা এতক্ষণ করে ফেলেছি আগেই আলহামদুলিল্লাহ। আমরা ওলামা একরাম আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী গাইডলাইন করেন, আমরা সেটা অনুসরণ করব। আলেমদের মত ভিন্ন থাকতে পারে, যদি কোরআন হাদিসের অনুসরণ করেন আলেম এবং কোরআন হাদিস আপনাকে দেখান বা ওইটার দিকে পথ নির্দেশ করেন, আপনি তার সাথে চলতে পারেন। আপনি দেখবেন তিনি কোরআন হাদিসের দিকে ডাকে নাকি তার প্রবৃত্তি, তার মনে যা চায় সেটার দিকে ডাকে। কোরআন হাদিস দিয়ে ডাকে এরকম আলেমের কথা শুনতে অসুবিধা নাই। কিছু মানুষ আছে আবার একেবারে আলেমদেরকে ধুইয়া মুইসা তাদেরকে বাদ দিয়া বলে না না সব বাদ, হুজুররা সব নষ্ট হয়ে গেছে, ডাইরেক্ট নিজে কোরআন হাদিস পড়ো। কোরআন হাদিস আপনি কার কাছ থেকে শিখবেন ভাই? আলেম লাগবে কি লাগবে না? নবী বলতেছেন আমার ওয়ারিস হলো আলেমরা, তাদের আপনি এলম শিখবেন কিভাবে? এলম শিখার জন্য নিজে কোরআন হাদিস পড়েন। আলেমদের সাহচর্য জরুরি, মনে রাখেন। অবশ্যই কোরআন সুন্নাহপন্থী আলেম, আমি বেদাতি আলেমের কথা বলছেন, কিন্তু সাহচর্য জরুরি। আজকাল অনেক ভাইরা বাংলা দুই চারটা হাদিস পড়েই নিজেদেরকে এমন পণ্ডিত বানাইছে যে আলেমদের সোহবত সান্নিধ্যের কোনো প্রয়োজন তারা মনে করে। এরা দল্লু ফাদাল্লু, নিজেরাও গোমরাহ হয়, অন্যদেরকেও গোমরাহ। বিশেষ করে যুবকরা কোরআন হাদিস পড়ে, এটা তো আনন্দের কথা আলহামদুলিল্লাহ। এরা ফালতু বই ছেড়ে কোরআন হাদিসে আসছে, আমরা তাদেরকে অ্যাপ্রিশিয়েট করি, সাথে সাথে অনুরোধ করি যে এর পাশাপাশি আপনি কোরআন এবং হাদিসপন্থী কোনো সুন্নাহ এর প্রকৃত অনুসারী আলেমের তত্ত্বাবধানে, একজন বা একাধিকের তত্ত্বাবধানে থাকেন, পরামর্শ নেন, নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করবেন না। আপনার সম্ভবত থানির রহমতুল্লাহ বলতেন, जो আপনি आपको मुस्तकिल बिज़ात समझते हैं वो मुस्तकिल बदजात है। যে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে ও আসলে কোনো ভালো মানুষ না, সে খারাপ মানুষ, সে বুঝতে পারতেছে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপরে চলার তৌফিক দান করুন। তাহলে ওলামাদের মধ্যে যদি মতপার্থক্য থাকে, আমরা কোরআন হাদিসের দিকে যাব। আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা যখন দেখবে ইখতিলাফ আছে তখন তোমরা কোরআন হাদিসের দিকে যাও, সেটাই তোমাদের পথ। নামাজের পূর্বে নিয়ত নাওয়াইতু আন পড়া যাবে কিনা? নামাজের পূর্বে নিয়ত করা সুন্নত না ফরজ? জানেন না আপনারা? নামাজের আগে নিয়ত করাটা এটা কি সুন্নত না ফরজ? ফরজ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নামাজের ফরজের মধ্যে একটা হলো নিয়ত করা, শুনেন নাই? নিয়ত করা ফরজ। নিয়ত করা ফরজ, নিয়ত বলা ফরজ না। নিয়ত বলা মুখ দিয়া হয়, আর নিয়ত করাটা মন দিয়া হয়। নিয়ত করাটা কি দিয়া হয়, আর নিয়ত বলে কি দিয়া? নাওয়াইতু আন বলাটা হলো নিয়ত বলা, আর মনে মনে আমি কি পড়তেছি এটা আমার মাথায় আছে, এটা মানে হলো নিয়ত করা। অনেক সময় বলে না যে আগামী বছর হজে যাওয়ার নিয়ত করছি, এর মানে সে বলছে নাওয়াইতু আনা রফিল হজ। এর বলে নাওয়াইতু আনা রফিল হজ, আমি আগামী বছর হজে যাবো, এরকম কথা আরবিতে বলে। কিন্তু তারপরও বলে আমার হজে যাওয়ার নিয়ত। একজন যাইতেছে রাস্তা দিয়ে, কেউ কোন দিকে ছুটছেন, কই যাইতেছেন? বলে যে ভাই বাজারে যাওয়ার নিয়ত করছিলাম। সে কি নাওয়াইতু আন পড়ে আসছিল? তার মানে কি তার মনে বাজারে যাওয়ার ইচ্ছা। নিয়ত মানে ইচ্ছা। নিয়ত মানে কি ভাই? আপনি কি ইবাদত করতেছেন সেই ইচ্ছা, সেই ইন্টেনশন, সেই চিন্তা আপনার মাথায় থাকলে নিয়ত হয়ে গেছে। মুখে নাওয়াইতু আন পড়ার দরকার, এবং এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো নাই। যদি এটা দরকার হতো তিনি শিখাইতেন, কিন্তু আমরা ছোটবেলা থেকে নাওয়াইতু আন পড়ছি। এই নাওয়াইতু আন বগদাদি কায়দাতেই আছে, ওই মক্কা মদিনার কায়দায় নাই। ইসলাম কি বগদাদ থেকে আসছে না মক্কা মদিনা থেকে আসছে? তাহলে বগদাদি কায়দাটা পড়লে কেমনে হবে? সহজ হিসাব বুঝেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, নামাজের সময় আপনি নাওয়াইতু আন পড়ছেন বুঝলাম। আপনি যখন কাউকে 10 টাকা দান করতেছেন, এটা একটা ইবাদত কি ইবাদত না? ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমলই যখন নিয়তের উপর নির্ভর করে। শুধু নামাজের ক্ষেত্রে শুধু নাওয়াইতু আন পড়তেছেন, দানের সময় কেন বলতেছেন না নাওয়াইতু আন আতাসাদ্দাকা 10 টাকা আরবিতে, যে আমি 10 টাকা দান করলাম, এরকম কি বলেন আপনি? তাহলে সেটা দান হয় কি হয় না? আপনার নিয়ত আছে মনে মনে, আল্লাহ তোমারে খুশি করার জন্য আমি এই মানুষটাকে 10 টাকা দিলাম, বাস আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। তো যে আল্লাহ এটা বুঝে, আল্লাহ নামাজটা বুঝে না? তাহলে বোঝা গেল নামাজের মধ্যে নিয়ত করা ফরজ, কিন্তু সেটা মনে মনে ইন্টেনশন থাকলে, ইচ্ছা থাকলেই চলবে না। মনের ইচ্ছাটাই হলো নিয়ত। আপনি কি নামাজ পড়তেছেন এটা মাথায় থাকলেই চলবে, মুখে নাওয়াইতু আন পড়ার দরকার। মুরব্বিরা বলবেন যে নতুন নতুন হুজুর গজাইছে, এসব ওলাইন কি কয় না কয় আল্লাহ জানে। আর জীবন 14 গোষ্ঠী করিয়া আইছি, আমরা করিয়া আইছি, এখন নতুন করে কি কয়। বাবুরে, আমরা দেখতে খেতে ধান লাগান, সব কি ধান হয়নি না কিছু আগাছাও জগা যায়? আগাছাগুলো উঠে দিতে হইব। যদি কোন না ধানের লগে আগাছা উঠছে, এইখানে থাক, চলবো? ফসল ভালো হবে? সুন্নতের সাথে কিছু বেদাত, কিছু উল্টাপাল্টা জিনিস আছে। ময় মুরব্বীরা বাপ দাদারা যা করে গেছে সব খারাপ ছিল না, বেশিরভাগই ভালো ছিল। 2-4টা ভুলভ্রান্তি ছিল, ওনারা মানুষ না কয় না বাপ দাদা যা করে আসছে এর উল্টাটা আমরা করবো না। তো বাপ দাদা তো আলস হয়েছে, ওনারা বিদেশ হারাইছেন কা, বুঝেন নাই? ও দুনিয়ারটা তো ভালো বোঝেন মাশাআল্লাহ। বাপ দাদা আলস হয়েছে, ওনারা কবেন তুই 14 গোষ্ঠী আলস, তুই আলস হবি বেটা, বিদেশ কিলা যাবি, এটা তো কর না। সেখানে ঠিকই বুঝেন যে বাপ দাদা এছাড়া সুযোগ আসেন না, তারা এটা করছে, আমি একটা ভালো সুযোগ পাইছি এটা করি। তো বাপ দাদা যদি ভুল করেন সেটা কি ধরে রাখা যাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের গ্রামে প্রতি জুমা মসজিদে মিলাদ পড়ানো হয়, মিলাদ পড়লে কি গুনাহ হবে? টোকা সব এসব প্রশ্ন কত আনছেন আপনারা? আপনাদের মসজিদে মিলাদ পড়া হয়, রাসূলের প্রতি দুরূদ পাঠ করা এটা ভালো কাজ না খারাপ কাজ? শুধু ভালো কাজ না, মিন আহাম্মিল ইবাদাত,
সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে থেকে একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি করা ভাই? দুরূদ প্রেরণ। তার প্রতি দুরূদ প্রেরণ করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ। কিন্তু এই দুরূদ পাঠ করার জন্য সবাই মিলে মিছিল দিয়া দলবদ্ধভাবে জোগাড় দিতে দিতে বলতে হবে এরকম কোনো শিক্ষা উনি দেন নাই। আচ্ছা, দুরূদ আপনারা নামাজে পড়েন না পড়েন না? নামাজের মধ্যে দুরূদ কি আপনারা সবাই জোগাড় দিয়া বলেন একসাথে? হেঁয়ের মতো সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা সুদ দিয়া পড়েন? পড়েন না, বরং যার যার দুরূদ শেষে পড়েন না? তো নামাজের বাইরে কেন সবাই একত্র হয়ে যেতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত যেভাবে করতে বলছেন সেটা সেভাবে করতে হবে। দুরূদ আপনি একা পড়েন, সবাই মিলে যার যারটা পড়েন, এক্ষেত্রে শরীয়ত বলে দেয় না যে একজনের সাথে সবাই মিলে সুরে সুর মিলিয়ে পড়তে হবে। দুরূদের জন্য একত্র হইতে হবে সবাই, এমন কোন শিক্ষা দুরূদ পড়ার ক্ষেত্রে আমাদের নবীজি দেন নাই। আমরা একটু আগে শুনলাম নবীজি যা বলেছেন সেটা করলেই মুক্তি হবে, মন মতো করলে মুক্তি হবে না। এই জন্য দুরূদ পড়া ভালো, কিন্তু দুরূদের নাম দিয়া মিলাদ একসাথে হওয়া এবং একসাথে সুর মিলায় সবাই মিলে পড়া এটা নবীজির শিক্ষা না। ওই যে পরগাছা কিছু ছিল ভুল ভ্রান্তি, তার মধ্যে এটা একটা। বেশিরভাগই ভালো ছিল, মুরব্বীদের দু চারটা ভুল ভ্রান্তি ছিল। আমরাও মানুষ, আমাদের কোনো ভুল হইতে পারে, হয়তো আমাদের সন্তানরা পরে ধরাই দিবে। যেটা ভুল সেটা অবশ্যই বাদ দিতে, নাকি ভুলটাও ধরে রাখবেন? আল্লাহ আমাদেরকে সঠিকটা শোনার সাথে সাথে মানার তৌফিক দান করুন, আমিন। দুরূদ নিজে নিজে পড়বেন। অনেকে দুরূদ পড়তে পড়তে মনে করে নবীজি আয়েশা গেছে এজন্য দাঁড়ায় যাইতে হয়, তাই না? আরে ভাই, নবীজি আয়েশা গেছে, দুরূদ পড়লে যদি নবীজি আয়েশা যায়, তাহলে নামাজের মধ্যে দুরূদটা পড়ি ওইটা হয় আরো বেশি গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠ দুরূদ, তাই না? এই সময় তো নবীজি আয়েশা যান না কথা, তাহলে তো সব খাড়া যান না কথা, ঠিক না? ঠিক। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়লে যদি দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে কোরআন শরীফ পড়ার সময় তো ফ্যানে ঝুলা দরকার। এগুলো কোনো যুক্তির কথা না। মনে রাখবেন, আমাদের অনেক ভাইরা এগুলো কারণে আমাদেরকে ভুল বোঝে, বলে এরা নবীর দুশমন। নাউজুবিল্লাহ। আমরা কি নবীর দুশমন ভাই? নবীরে মহব্বত না করলে মুসলমান থাকে নাকি আবার? অতএব দুরূদ পাঠ করা লাগবে কি লাগবে না? কিন্তু তার জন্য আনুষ্ঠানিকতা নাই, যেভাবে আমরা বানিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ পদ্ধতিতে দুরূদ পড়ার তৌফিক দান করুন। মাজারে টাকা পয়সা দান করলে গুনাহ হবে কিনা? কি রে ভাই, সব এক ক্যাটাগরি প্রশ্ন দিয়ে আজকে। মাজারে টাকা পয়সা দান করলে গুনাহ হবে কিনা? ভাই, টাকা পয়সা দানের খাত কি? যাকাতের 8টা খাত আল্লাহ বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যাদের অভাব আছে, সংসার চালাতে পারে না, কষ্ট হয়, তাদেরকে দিবেন। ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে দিবেন। ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত কালেকশনের কাজ করে তাদেরকে দিবেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, একটা মানুষ নামাজ পড়ে না বা ভিন্ন ধর্মের আছে, তাকে কিছু পয়সা দিলে, হাদিয়া দিলে সে দিনের দিকে আসবে, তখন সে উদ্দেশ্যে দেন। দানের খাত বলতেছে আল্লাহ তাআলা। হ্যাঁ, অফির রিকাব, কোন মানুষ দাস আছে তাকে টাকা দিয়া মুক্ত করে দেন। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করেন, জিহাদে দান করেন, আল্লাহর রাস্তায় দান করেন। এই যে মুসাফিরদের দান করেন, 8টা খাত আল্লাহ তাআলা বলেছেন, এগুলো হলো দানের খাত। এর মধ্যে মাজার নামক কোনো খাতের কথা কিন্তু, আমার কথা বিশ্বাস না হলে আপনি কোরআন খুলে মিলাই দেখেন। কি হুজুর আছে? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এরপরে ওয়াফির রিকাব ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত তাদেরকে, তারপর ওয়াফি আগপাস হয়ে গেছে, হাফেজ নাই কেউ। রিকাব এবং আমিলিন আলাইহা এবং ইবনুস সাবিল বা মুসাফির, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা যাকাত এবং দান করতে বলেছেন। এই 8 খাতের মধ্যে মাজার আসেনি? বাংলা কোরআন শরীফ খুলে দেখেন নাই, তাহলে বোঝা গেল মাজার এটা দানের কোনো জায়গা। আরে ভাই, মাজার তো একটা মানুষ শুয়ে রয়েছে, উপরে ইটের গাঁথনি আছে, এখানে যদি ইটের গাঁথনি দিয়ে পাকা করা যায় না, শরীয়তে নিষেধ আছে হাদিসে। এইখানে দান করবেন কারে? এখানে দান করলে তো ওই যেগুলো আশেপাশে গাঞ্জা মাঞ্জা খায় এগুলোর সুবিধা হবে, আরো গাঞ্জাখোরদের টাকা দিলে সওয়াব হবে না গুনাহ হবে? আরে দান করবেন গরিব মানুষকে, অভাবী মানুষকে, মসজিদের উন্নয়নে, মাদ্রাসার উন্নয়নে, ভালো কাজে। ওখানে দান কি জন্য করবেন? ওখানে দান করলে কাল্লা হবে। হিনা যায় মোমবাতি জ্বালা, আরে ভাই মোমবাতি দিবেন গরিবের ঘরে, যে মোমবাতির অভাবে ছেলেটা পড়তে পারে না, তারে মোমবাতি কিনে দিবেন। মোমবাতি কিনে দিবেন ওই ঘরে, যেই ঘরে বেচারার বিদ্যুৎ নাই, তারে মোমবাতি কিনে দিবেন। এখানে মাজারালা বেচারা ভিতরে আছে, উপরে মোমবাতি দিয়ে কি লাভ? এটা দিলে তো এই মোমবাতি ঘুরে ঘুরে আবার আমাদের হিয়ানো হবে, এগুলো ব্যবসা করবো, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে বোধ সম্পন্ন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। জায়েজ না এই সমস্ত মাজার টাজারে মানত করা শিরক। দুনিয়াবি সব কাজ দাঁড়িয়ে করে, কিন্তু মসজিদে সালাত আদায় করতে গেলে চেয়ারে বসে আদায় করে, সালাত হবে কিনা? কি নোয়াখালী মানুষ সব ঘোষণা প্রশ্নই করে রে ভাই। ঠিক আছে, এর মধ্যে জানার জিনিসও আছে, কিন্তু সবই দিয়ে বেশিরভাগ ঘোষাঘুষির প্রশ্ন। ভাই, দুনিয়ার সব কাজ দাঁড়ায় করে, বসে করে, গাছে উঠে, সব করে, কিন্তু মসজিদে আসে চেয়ারটা টান যদি বসে যায়, ফ্যাশন করার জন্য যদি এরকম করে, হাসা হাসা যদি তার অসুখ না থাকে, সত্যি সত্যি যদি অসুখ না থাকে, তাহলে তার এ নামাজ হবে না। এটা নামাজের নামে তামাশা। আরে ভাই, নামাজ তো আল্লাহর গোলামি করতে আসা। গোলামি করতে এসে আবার কেউ বাকাওতি করে, অহংকার করে, এটা কেমন জাহেল। গোলাম চেয়ারে বসে দেখে দিয়েছেন বড় গোলাম, যত বড় গোলাম তত লম্বা সেজদা করে। আপনি বরং ছোট গোলাম প্রমাণ করতেছেন, যদি আপনার ওজর না থাকে। আর যদি কারো সত্যি এমন অসুবিধা হয় যে কোমরে এত ব্যথা যে সে রুকু করতে পারে না, চিৎকার আসে, ডাক আসে, ভাঙতে পারে না, সেজদা করতে পারে না, ডাক্তার বলেছে যে এইভাবে নিয়মিত করলে বড় ধরনের সমস্যা হবে, ডাক্তার নামাজের গুরুত্ব বুঝে এরকম ডাক্তার, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তি
যতক্ষণ দাঁড়াতে পারে দাঁড়াবে, বাকিটা বসে চেয়ারে পড়বে। আর যদি দাঁড়াতে থেকে বসতেই না পারে, এত দুর্বল হয়তো চেয়ারে বসে পড়তে পারবে। এটা আমার কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দাঁড়িয়ে পড়তে না পারে সে বসে পড়বে, বসে উঠতে না পারলে শুয়ে পড়বে। একজন অসুস্থ সাহাবীকে তিনি নির্দেশনা দিয়েছেন, এজন্য সে পড়তে হবে। যদি তার দাঁড়ানোর ক্ষমতা না থাকে, সেটা চেয়ারে বসলো আর নিচে পড়লো, বসেই পড়লো, ইশারায় পড়লো, এটা জায়েজ আছে। কিন্তু একটু কোমর ব্যথা, আজকে শরীরটা ভালো লাগে না, একটু কষ্ট মনে হচ্ছে, আইসা চেয়ার টান দিয়া একটু বৈশা ভাব ধরে নামাজ শুরু করলাম, এই নামাজ হবে না, খবরদার। বাম পাশে আল্লাহ, ডান পাশে মোহাম্মদ লেখা যাবে কিনা, এতে বড় কোনো অসুবিধা হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবেন, এরকম না। এটাকে নিয়ে যত বড় করে আমরা দেখাই ব্যাপারটা সেরকম না, বুঝতে হবে সমস্যাটা কোথায় আর সুবিধাটা কোথায়। আল্লাহ আমাদের ইমানের একটা পার্ট, তাওহীদের একটা পার্ট, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের প্রতি ইমানের একটা পার্ট। এই হিসেবে যদি ইন্ডিকেট করে কেউ বুঝায় লেখে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কালিমা শাহাদাতের দুইটা পার্টের খোলাসা, তাহলে এটা লিখতে পারে ওই উদ্দেশ্যে, ওই চিন্তা থেকে লিখলে। কিন্তু আল্লাহ এর পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে যদি এমনভাবে উল্লেখ করা হয় যেন আল্লাহ এবং রাসূল নাউজুবিল্লাহ দুইজন মিলে এক সত্তা, কাছাকাছি সত্তা, একজন আরেকজনের পরিপূরক, বা এই টাইপের আল্লাহ মাফ করুক যদি মনে করে কেউ লেখে, ওই চিন্তা লিখলে সেই লেখা জায়েজ হবে না। এক ব্যক্তি বক্তৃতা দিতে গিয়ে আল্লাহ এবং রাসূলের নাম এমনভাবে বলছে যে আল্লাহ মালিক, সৃষ্টি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলাম, স্রষ্টা, এরকম পার্থক্য হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিসাল খাতিব ওয়া আনতা, তুমি খুব বাজে বক্তা, তোমার বক্তৃতা তুমি আমার নামকে আল্লাহর নামের সাথে এইভাবে মিশিয়ে ফেলেছো। এখান থেকে বুঝতে হবে মূল জিনিসটা কোথায়, মূল সমস্যাটা কোথায়। সমস্যা হলো আমাদের দেশে অনেক শিরকি গান আছে, আপনারা জানেন যে শিরকি গানগুলো আমাদের অনেক ভাইয়েরা যারা মাজার পূজা টুজা করেন, বড় শিরকে লিপ্ত আছেন, ভুলে আছেন, ওনারা অনেকে বলেন যে আল্লাহ সেই মোহাম্মদ, আপনার আহমদের কি জানি আহাদ আর আহমদ, শুধু মিমের বেশ কম, জিনিস একই, যে আল্লাহ সেই মোহাম্মদের রূপ ধরে আসছে, এরকম গান আছে না নাই অনেক মারিফতি বা ভণ্ড ফকিরদের। ওই রকম চিন্তা থেকে যদি আল্লাহ মোহাম্মদ পাশাপাশি লেখে এবং এক বোঝানো হয় তাহলে এটা ভুল। যেহেতু এরকম চিন্তাধারা আমাদের সমাজে আছে কিছু মানুষের মধ্যে, এই জন্য এই ধরনের লেখাজোকার মধ্যে সেই দিকে মন যেতে পারে, বা মানুষ চিন্তা করে এরকম হলে এটা অ্যাভয়েড করা উচিত। আদারওয়াইজ এমনিতে আপনার কালিমা শাহাদাতের অংশ হিসেবে লিখলে অসুবিধা নাই। আর আপনি সংক্ষেপ লিখবেন কেন, গোটা কালিমা শাহাদাতটা লিখে ফেলান, সবচেয়ে ঝামেলামুক্ত, সেটাই হলো উত্তম, এবং ওইটাই করবেন। কথা কি বুঝাতে পারছি? আকীদা বেদাত, ইমামের পিছনে সালাত আদায় করা যাবে কিনা? যে ইমামের আকীদা বেদাত আছে, বেদাতটা যদি এত চরম প্রকারের বেদাত হয় যার ফলে সে কাফের হয়ে গেছে, সে গায়রুল্লাহর প্রতি ঈমান আনে, শিরকে আকবর করে, তাহলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। আর যদি শুধু বেদাত করে, ধরেন আপনার এমন কিছু কাজ করে, ধরেন আপনার মিলাদ পড়ে, এটাকে সুন্নাত মনে করে, মিলাদ পড়াটাকে কোরআন হাদিসের নির্দেশ মনে করে, বা বেদাতে লিপ্ত, সাধারণ বেদাতে লিপ্ত, যেটা কাফের হওয়া পর্যন্ত যায় না, সেই রকম বেদাত হলে তার পিছনে নামাজ পড়া যাবে। যদি বিকল্প ভালো কোনো মসজিদ না থাকে আশেপাশে, তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এরকম অজুহাত দিয়ে একা একই নামাজ পড়া যাবে না, অবশ্যই জামাতের সাথে পড়তে হবে। বিয়ের অনুষ্ঠান অথবা অন্য যে কোনো অনুষ্ঠানে গান বাজনা করা যাবে কিনা? গান এবং বাজনা সূরা লোকমান আয়াত নম্বর 6 এর তাফসীর অনুযায়ী হারাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ বিশ্ববিখ্যাত মুফাসসিরগণ এই আয়াতের লাহু ওয়াল হাদিসের তরজমায় গান বাদ্যযন্ত্রের কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরবাউন ইয়াস্তাহিল্লুন, একটা সময় আসবে আমার উম্মত চারটা জিনিসকে হালাল মনে করবে। আল হির, জেনা, ব্যভিচার, আজকাল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইজি মনে করে যুবকরা, মনে করে এটা দোষে কিছু নাই, হারাম, অথচ হারামের ধারণা উঠে যাবে। ওয়াল হারির, সিল্কের ব্যবহার পুরুষদের জন্য, এবং ওয়াল খামার, মাদক, এটা কোনো বিষয় না, আজকাল হালাল হয়ে গেছে এমনটা আমাদের ধারণা। ওয়াল মাআজিফ, এবং বাদ্যযন্ত্র হারাম, এটাকে মানুষ হালাল মনে করে। আজকাল যুবকরা গান শুনে দোষে কিছু মনে করে না, জাগানাকা গান শুনতেছে সারাক্ষণ, অথচ গান শোনা হালাল না হারাম? বাদ মিউজিকের ব্যবহার থাকলে সে গান শোনা হারাম। যে গানের কথামালার ভিতরে অবৈধ প্রেম ভালোবাসার কথা আছে সেগুলো হারাম। যে গানে কথামালায় ভালো কিছু আছে, কোনো মিউজিক নাই, সেটা শুধুমাত্র গাইতে পারেন, শুনতে পারেন, তাতে অসুবিধা নাই। তো এই ধরনের গান বাজনা যদি কোনো বিয়েতে থাকে, ওই বিয়েতে আল্লাহর গজব এমনি নাজিল হবে, দাম্পত্য জীবন অশান্তি হবে, যেটা হচ্ছে ঘরে ঘরে। এখন বিয়ে মানে গান বাজনা, গান বাজনা কোনো বিয়ে হয় এখন? এই জন্য বিয়ের সাথে অটোমেটিক দাম্পত্য অশান্তি ফিরি, ঠিক না? ঠিক। এরকম যুবক কি আছে দু চারজন যে বলবে আমার বিয়েতে কোনো গান বাজনা করতে দিব না? আসেননি দু চারজন? আল্লাহ যুবকদের বিয়েকে সহজ করে দেখ, মুরব্বীদের হেদায়েত দান করুক। আর যারা বিয়ে করছেন তারাও নিয়ত করবে ছেলের জন্য, বড় ভাইয়ের জন্য।